বিচারক হিসেবে থাকবো তা তো জানতাম না, কিন্তু আমার খুব কৌতূহল ছিল ছবিগুলি দেখা, পাঠকরা কি ছবি তোলে, কিভাবে তারা কিভাবে অংশগ্রহণ করেছে সেটা জানার একটা ব্যাপার ছিল। এবং আলোকচিত্রী হিসেবে আমাদের থাকতেই হয় ঘটনাস্থলে, কিন্তু এই আন্দোলন যে শুধু আলোকচিত্রীদের ছিল না, জনগণের ছিল, সেটা বোঝা যায়। এবং বিশেষ করে যেই ছবিটা প্রথম বলছি বা যেই ছবিটা বাছাই করা হয়েছে, সেটাতে একটা জিনিস বোঝাই যায় যে কত রকমের অনুভূতি একই সাথে এর মধ্যে ছিল। তো যখন ছবিগুলো দেখছিলাম তখন মনে হচ্ছিল যে জুলাই আগস্ট সেই সময়টাকে খুব মনে হচ্ছিল যে আসলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সাহসটা পাচ্ছি সেটা অনেক কিছুর বিনিময়ে, এবং আমাদের তরুণরা সেই সাহসটা আমাদের দেখেছেন। এবং পাঠকরা বিশেষভাবে প্রথম আলো যারা এই অংশগ্রহণ করেছে ক্যামেরায় বিদ্রোহতে, তারাও যে অনেক ঝুঁকি নিয়ে কাজগুলো করেছেন বা তারা এগুলো সংগ্রহ করেছেন, ইতিহাসের সাক্ষী হয়েছেন, সে কারণে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। হঠাৎ করে সেই তৌসিকুর রহমান ইমরান ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সেই আমার একটা পাইপ দিয়ে বাড়ি দিল। ভাই ওদের কি ভাই নাই? ওদের কি পরিবারের লোকজন নাই? 5ই অগাস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেটার প্রেক্ষিতে আমরা যে ভিডিওগুলো দেখলাম আজকে আমি এবং অন্যান্য বিচারকরা, তার মধ্যে বেশ অনেকগুলো আমি বলবো সাবমিশন খুবই সিগনিফিক্যান্ট ওই সময়টাকে ধরে রাখার জন্য। আমরা একটা সময় থেকে যখন এগিয়ে যাই ইতিহাসের জন্য, নিজেদের বুদ্ধিভিত্তিক পরিচর্যার জন্য এবং সর্বোপরি ডকুমেন্টেশনের জন্য, একজন ফিল্ম মেকার হিসেবে আমি মনে করি এই ধরনের যেটাকে আমি বলি ফাউন্ড ফুটেজ, সেটাকে প্রিজার্ভ করা এবং সেটাকে নিয়ে যে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এটা আমাদের ওই সময়টাকে ধরে রাখতে সাহায্য করবে। তার মধ্যেও যারা এখানে সাবমিশন পাঠিয়েছেন, কিছু সাবমিশন খুবই অদ্ভুত এবং অসাধারণভাবে এই সময়টাকে রিপ্রেজেন্ট করবে। জুলাই গণ অভ্যুত্থান, তার বিভিন্ন রকম ভিডিও যারা করেছে, ভিডিও বলতে এটা ঠিক খুব প্রফেশনাল কোনো ভিডিও না, যারা মোবাইলে তাৎক্ষণিকভাবে জনতার ভিড়ে যারা ছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকেই কিছু শ্যুট করে রেখেছে, তো সেরকম ফুটেজ আহ্বান করা হয়েছে এখানে এবং আমরা ফুটেজগুলো দেখছি এবং এটা দেখে আসলে মনে হচ্ছে আবার ওই জোনটাতে বোধহয় আবার আমরা চলে যাচ্ছি। তো আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার মনে হয় একটা ভালো উদ্যোগ যে আমরা এটাকে মেমোরাইজ করা এবং এটাকে বারবার করে দেখা বা দেখানো, এটা খুবই জরুরি এবং আমার মনে হয় যে প্রথম আলো এটা একটা ভালো উদ্যোগ।